হ্যালো এভরিওয়ান, তো আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, সেজন্যই কিন্তু আজকে আমি করে নিব একটা জিনিস। তো দেখো কি জিনিসটা করি। তো সকাল সকাল বড় একটা কাঁঠাল ছিল, সেই কাঁঠালটা ভেঙে নিলাম আর সুন্দর সুন্দর কোয়াগুলো বের করে নিলাম। আর নিয়ে নিলাম মুড়ির সাথে কিন্তু একটু কাঁঠাল, কারণ কাঁঠাল আর মুড়ি কিন্তু বছরে একবারই খাওয়া হয়। আর এবার কিন্তু আমি আজকে ফার্স্ট খাচ্ছি, আর সিজনাল ফল খেতে হয়, তাই মুড়ি দিয়ে একটু কাঁঠাল খেয়ে নিচ্ছি। আজকে রান্নাটা একটু দেরিতে চাপাবো। তো দেখো কাঁঠালটা কিন্তু ভীষণই রসালো, খুবই রসালো। তো আমি অর্ধেকটা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। এই অর্ধেকটা কিন্তু আমি এখন রস করব, সেজন্য আমি আস্তে আস্তে কাঁঠালের বিচিগুলো বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা। আর সত্যি কাঁঠালটার কথা আর কি বলবো, যতই বেশি বলবো ততই কম হবে। তো দেখতে পাচ্ছ বের করে নিলাম, তারপর ঢেলে দিলাম 1 পোয়ার মতো একদম খাঁটি গরুর দুধ। এইবারে কিন্তু আমি ভালো করে চটকায় 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 একদম কাঁঠালের রসটা একদম বের করে নেব। তো দেখতেই পাচ্ছ কাঁঠালটা এত সুন্দর, বেশিক্ষণ বের করতে লাগলো না। দেখো কত সুন্দর রস বের হয়ে গেল, আর অনেকটা রস কিন্তু হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কাঁঠালের রস করা আমার শেষ। এইবার কাঁঠালের রস করা হয়ে গেলে একে একে এক এক করে কিন্তু আমি যা যা লাগে সব মেশাবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমরা কীভাবে বানাও জানি না, আমি তো এভাবে বানাই। তো দেখো কতটা রস হয়ে গেল। তো দিয়ে দিলাম মাপ মতো 1 বাটি আতপ চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিব হচ্ছে 2 চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও বেশি হয়, সেজন্যই আমি 2 চামচ নিয়ে নিলাম কিন্তু গুঁড়ো দুধ। আর নিয়ে নিব এখানে তোমরা তারপরে ময়দা বা আটা যে কোনো একটা মিশাতে পারো। তো আমার কাছে ময়দা আছে, ময়দাটা মিশাবো। তার আগে প্রথমে দিয়ে দিলাম সুজি, এইবারে দিয়ে দিচ্ছি ময়দা। ভালো করে ময়দাটা দিয়ে দিলাম ঢেলে। তারপরে দিয়ে দিচ্ছি মুখরোচক মৌরি। মৌরিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, আর দাঁতে যখন লাগে না খেতে দারুণ লাগে। আর সবার সেটা এটা দিয়ে দিচ্ছি ইসবগুল। ইসবগুলটা দিলে কি হয়, পিঠাটা বেশ সুন্দর হয়, তাই আমি দিয়ে দিলাম। সবার শেষে স্বাদ মতো চিনি। চিনি দিতেই লাগবে। আর চিনিতে দেখতেছি 2-1টা পিঁপড়া। তো পিঁপড়েগুলো আমি উপড়ায় ফেলে দিলাম। আর পিঁপড়ে খাওয়াও ভালো, সাঁতার শেখা যায়। তারপরে দেখো এই যে সুন্দর করে এবার সব কিছু একসাথে একদম চটকায় 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 মেখে নিচ্ছি একদম মোলায়েম করে। যত মাখবে তত কিন্তু বড়াগুলো সুন্দর হবে। তো এই যে দেখতে পাচ্ছ মাখা কিন্তু আমার প্রায় কমপ্লিট। এরকম হবে ডোটা, প্রায় বেশ ঘন ঘন। তো ডোটা খুব সুন্দর হয়েছে, ঘন ঘন হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, আমার কাঁঠাল খাওয়াটা কিন্তু আজকে সার্থক। ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে, আর এদিকে কাঁঠালের পকোড়াও বানাবো। ওয়েদারটার সঙ্গে একবারে দারুণ। যদি গরম হতো তাহলে কিন্তু এগুলো কাজ আমি আজকে করতে পারতাম না। ঠান্ডার জন্য কিন্তু আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি। দেখো কি সুন্দর বৃষ্টি, আর এরকম বৃষ্টিতে কাজ করতে ভালোই লাগে। তারপরে আমি বসিয়ে দিচ্ছি রান্নাটা। রান্নাটা ততক্ষণে হয়ে যাবে, ততক্ষণে ওইটা তখন রেখেও দেওয়া হবে 1 ঘন্টা রেস্টে। তো চলো আগে রান্নাটা করে নেওয়া যাক। তো ভাত বসিয়ে দিলাম, আর এখানে করে নেব তরকারি বসাবো এখন। আর আজকে কিন্তু খুব শর্টকাট রান্না করব, যেহেতু এদিকে এত কাজ বের করছি। রান্নাটা আজকে অত বেশি করব না, প্রত্যেক দিনে তো রিচ খাওয়া খাই। আজকে একটু একদম হালকা পাতলা খুব শর্টকাট রান্না করব। তো কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে করে নিলাম আলু ভাজা, আর করে নিলাম পটল ভাজা। আর এই যে ভাতও হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছি 2টা আলু সিদ্ধ, কারণ আমার ছোটো মেয়ে আলু সিদ্ধ খুব ভালোবাসে। আর এদিকে করে নিলাম একটু কোয়াশ দিয়ে মুগ ডাল। একদম সিম্পল রান্না। আর কোয়াশ দিয়ে ডাল কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। রান্না বান্না কমপ্লিট।
আমি সবাইকে বললাম তোমরা যে যার মতো খেয়ে নাও, আর আমি এদিকে ফ্রিজে কয়েক বোতল জল ঢুকিয়ে রাখছি। বাড়ির গিন্নি হলে সব দিকেই নজর দিতে হয়। জল ঢুকিয়ে রাখলাম। তারপরে কিন্তু আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় হয়ে গেল। তো এটা বেশ সুন্দর হয়ে আছে একদম। এখন এটা কিন্তু বানানো শুরু করা যায়। দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে 1 ঘন্টা রেস্ট দেওয়াতে। তো চলো, এবার আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিই। তো এই যে দেখো ছোট 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 করে একদম আমি দিয়ে দিয়েছি কড়াইতে, আর টকবক টকবক করে ফুটতেছে তেল, আর একটু লাল লাল হলেই কিন্তু নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। তো সব কাজ হয়ে গেল, তারপর অবস্থা আমার একদম শেষ, খিদেও পেয়ে গেছে। চলো এবার খাওয়া যাক। নিয়েছি এই যে ডাল, আলু ভাজা, পটল ভাজা, লেবু আর অল্প একটু ভাত। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আজকের ভিডিওটা ছিল এখান থেকেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।